বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা ব্রেডের রেসিপি করব। সেটা হচ্ছে চিজি ব্রেড বাইট। সেজন্য এখানে 3 পিস নিয়ে নিয়েছি ব্রেড। আর ব্রেডের কানিগুলা মানে কেটে নেব, কিনারগুলা। এটা আমার মানে চারিদিকটা কাটা হয়ে গেল। কিছুটা পিৎজা সস নিয়ে নিলাম। এক চামচ সস নিয়ে পুরাটার মধ্যে একটু লাগিয়ে নেবেন। বাস এই যে লাগানো হয়ে গেল। চার কোনা একটু একটু করে দিয়ে দিবেন। আধা চামচ থেকে কম বা আধা চামচ দিবেন। আপনার যেমন চিজ খান অমনই দিয়েন। একটু হাত দিয়ে এইভাবে এইভাবে চেপে নেবেন। নিয়ে তারপরে মাঝামাঝি কাটবেন এইভাবে। এই যে এমন করে 4 পিস করে নেবেন। এই আমার কাটা হয়ে গেল, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 4 চামচ ময়দা নিয়েছি আর কিছুটা পানি দিয়েছি আধা গ্লাসের মতন, দিয়ে যেমন একটা ঘোল তৈরি করেছি। যে একটু লবণও দিয়েছি আর অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এই যেটা এটার মধ্যে দিব। ময়দাতে আমি খুব ভালো করে এটা মানে ডুবিয়ে নিয়েছি। এখন ব্রেড ক্রাম মানে এটা গড়িয়ে নেব। দুই দিকে ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে তারপর চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন। আপনারা দেখলেন যে আমি কিভাবে এটা লাগিয়েছি, ঠিক ওইভাবেই লাগিয়ে নেবেন। আর এটা আমার হয়ে গেল, আমি এটা এখন ভাজতে চলে যাব। আপনারা এই বাইটগুলো এইভাবে যদি মানে এভাবে কোট করে ডিপে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে। আর যখন মন চায় তখন মানে বের করবেন এবং গরম গরম ভেজে খাবেন, অনেক ভালো লাগে। বাইটগুলো আমি ভাজতে চলে আসলাম। যেগুলো আগে মানে কোট করেছি সেটা আগে ভাজতেছি। তেলটা গরম হবে কিন্তু অতিরিক্ত গরম হবে না, তাহলে ব্রেড ক্রাম্বস তো এটা পুড়ে যায়। এই সেটটা প্রায় আমি 3 মিনিটের মতন ভেজে নিলাম। খুব কম আঁচে ভেজেছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। বেশি আঁচে ভাজলে হয় কি পুড়ে যায়। আর এটা আমি শ্যালো ফ্রাই করলাম, অল্প তেল দিলাম। আপনারা যদি চান তাহলে বেশি তেল দিতে পারেন। এটা প্রায় 5 মিনিটের মতন ভাজলাম। প্রথম দিকে 3 মিনিট ভাজছে, এদিকে 2 মিনিট, পরের দিকটা একটু কম ভাজতে মানে কমই ভাজা লাগে, কালার আইসা পড়ে। যাই হোক, আমার ভাজা হয়ে গেল, এটা আমি নামিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আর বিকালে হালকা ফালকা নাস্তা এগুলো খুব মানে পছন্দনীয় একটা জিনিস। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে। আর যদি ভালো লাগেই তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।